আচ্ছা, তো দেখো ম্যাগনেটিজম থেকে কিছু অঙ্ক দেখো কি বলছে। বলছে আ কারেন্ট এলিমেন্ট অফ স্ট্রেংথ 2 × 10⁻⁴ অ্যাম্পিয়ার মিটার ইজ এট দ্য কর্নার এ অফ আ কিউব এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, মানে হচ্ছে এইটা এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, অফ সাইড লেন্থ 10 সেন্টিমিটার, দ্য এলিমেন্ট লাইং অ্যালং এ বি, মানে এইখানে হচ্ছে গিয়ে এলিমেন্টটা রয়েছে, বুঝলি না? তাহলে বলছে ক্যালকুলেট দ্য বি ফিল্ড না এইচ ফিল্ড অফ দ্য এলিমেন্ট অ্যাট দ্য ডায়াগোনালি অপোজিট কর্নার জি অফ দ্য কিউব। ঠিক আছে, তো এবার দেখো আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, অ্যাকচুয়ালি মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে কিছুটা করা আছে অঙ্কটা। সেটা হচ্ছে গিয়ে এরকম যে প্রথমে আমাকে বার করতে হবে এইটা, বুঝতে পেরেছো? মানে হচ্ছে গিয়ে এই রেডিয়াস, মানে রেডিয়াস বলছি, তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডটা বার করবে তখন তো প্রথমে তোমার তো ওই আর ভেক্টরটা লাগবে, বুঝতে পেরেছো তো? তাহলে বেসিক্যালি এইটা হচ্ছে গিয়ে সেই আর ভেক্টরটা এ থেকে জি পর্যন্ত, বুঝতে পেরেছো? ঠিক আছে না? বিকজ আমার ম্যাগনেটিক ফিল্ড বার করার সময় আলটিমেটলি কী লাগবে? আর ক্রস, তোমার আই ক্রস আর লাগবে, তাই না? বলো, বুঝতে পেরেছো? আইডিএল ক্রস আর এরকম একটা কিছু লাগবে। ঠিক আছে, তো সেই আরটা তো জানা দরকার। ঠিক আছে না? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইবার তার সাথে হচ্ছে ডিনোমিনেটারেও থাকবে আর, তাই না? বলো, তো ডিস্টেন্সটা আর স্কোয়ার থাকবে। তো সেই জন্য আমি আরটা প্রথমে বার করলাম। এই আরটা তো বার করা খুব সহজ, x² + y² + z² যদি করি তাহলে 10√3 আসবে, এইটুকু মাথায় ঢুকেছে। ঠিক আছে, নেক্সট আমি বার করার চেষ্টা করছি হচ্ছে কি ট্যান থিটা, বিকজ আমার দরকার ওই সাইন থিটা যখন লাগাবো কত অ্যাঙ্গেলে আছে সেটা তো জানা দরকার। তো সেটার জন্য আমার ট্যান থিটা জানা দরকার। তো যদি ট্যান থিটা জানিয়ে যাই তাহলে আলটিমেটলি সেখান থেকে থিটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এবার যদি সেইটা তুমি করো তাহলে ট্যান থিটা জানার জন্য আমি কি করেছি, যে আমি এখানে লিখছি z² + y²। দেখো এই যে লেন্থটা সেটা হচ্ছে গিয়ে তোমার z² + y² √ওভার। ঠিক আছে, আর এটার সাথে ডিভাইড করতে হবে কি, মানে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাই না? বলো, এটার সাথে ডিভাইড করতে হবে হচ্ছে গিয়ে এক্সটা। ঠিক আছে, মানে আমি বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে এই প্লেনটার কথা চিন্তা করছি, বুঝলে? এই যে প্লেনটা, ঠিক আছে, আমি যদি ড্রয়িংটা করি এটা হচপচ হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো তো? সব ঘেটে যাবে। এই প্লেনটার কথা বলছি আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেটা এইখানে এরকম কাত হয়ে আছে সেইটার মধ্যেই তো বেসিক্যালি আটটা থাকবে, তাই না? বলো, বুঝতে পেরেছো? তো সেইটা মানে এইটা যদি তুমি এইটা যদি একটা রাইট ট্রায়াঙ্গেল হিসেবে কল্পনা করতে পারো আর কি, বিকজ এটা শুয়ে আছে ওই দিকে। ঠিক আছে, তাহলে তুমি যদি ভাবো তাহলে এইটা হচ্ছে গিয়ে এইচটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এই বিটা হচ্ছে গিয়ে তোমার বেস হবে, তাই না? বলো, তাহলে এই হচ্ছে গিয়ে গল্প। এবার তুমি যদি এইখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে এইটা কত হবে? এটা তো হয়ে যাবে হচ্ছে গিয়ে 10√2। ঠিক আছে না? আর ডিভাইডেড বাই নিচে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 10, তাই না? তাহলে আলটিমেটলি থাকছে কত? ঠিক আছে, 10টা কেমন একটা দেখাচ্ছে, তো এটা হচ্ছে গিয়ে থাকছে হচ্ছে গিয়ে √2। এইবার ট্যান থিটার কোন ভ্যালুর জন্য √2 সেইটা আমি ক্যালকুলেট করেছি। ঠিক আছে, তো তুমি যদি ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে, তুমি যদি দেখো এইটা অ্যারাউন্ড তোমার 58 সামথিং এরকম কিছু আসবে ডিগ্রিতে আর কি। ঠিক আছে, তো সেই ভ্যালুটাই যদি তুমি সাইনে বসাও তাহলে সাইন থিটা, ঠিক আছে, যেটা আসবে সেইটা আমি তোমাকে বলছি। সেইটা হচ্ছে গিয়ে দাঁড়াও ক্যালকুলেটারে দেখে, সেইটা আসবে হচ্ছে গিয়ে 0.8164 এরকম কিছু আসবে, 816, লেট ইট বি 816। ঠিক আছে, সাইন থিটা পেয়ে গেলাম। এইবার তো আমি জাস্ট বায়োসিভার ল লাগালেই হলো, তাই না? বলো, তাহলে লাগিয়ে দিচ্ছি। এটা এখানে 8165 ধরো। ঠিক আছে, 65 টু বি অন দ্য সেফ সাইড। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে μ0/4π। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আইডিএল সাইন থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এইটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে গিয়ে 10⁻⁻7। ঠিক আছে, আর আই হচ্ছে তোমার দেওয়া আছে দেখো 2 × 10⁻⁻4। ঠিক আছে, তো আইডিএলটা কারেন্ট এলিমেন্টের স্ট্রেংথ বলেছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 2 × 10⁻⁻4। ঠিক আছে, আর সাইন থিটার ভ্যালু আমি পেয়ে গেছি 0.8165। ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর এর স্কোয়ার। ঠিক আছে, তো আর এর স্কোয়ার যদি করি এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 100, মানে বেসিক্যালি দাঁড়াবে 3 × 100, তাই না? বলো, এই আলটিমেটলি গল্প, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো এবার এইটা যদি তুমি ক্যালকুলেট করো দেখো তাহলে কি আসবে। ঠিক আছে, তাহলে দেখো, ও এইখানে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখো লেন্থগুলো 10 সেন্টিমিটার করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইখানে একটা 10⁻² মাল্টিপ্লাই করতে হয়, 10⁻²। ঠিক আছে, এবার এইটারও স্কোয়ার করতে হয়, তাই না? বলো, মানে বেসিক্যালি এটা হয়ে যাবে হচ্ছে কি 10⁻⁻4।
তো দেখো 10⁻⁻4 10⁻⁻4 তো কেটে যাবে, ঠিক আছে। তো ফাইনালি এটার আনসার আসবে হচ্ছে গিয়ে 5.44 ইন্টু 10⁻10 টেসলা, ঠিক আছে, মাথা ঢুকেছে। এইবার আমি যদি বলি যে এইচ নট কত হবে, তো এইচ নট আলাদা করে এখানে লিখছি, তো এইচ নট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি ডিভাইডেড বাই মিউ নট, ঠিক আছে না। তো যাই হোক এরকম কিছুটা বলতে পারো। তো এটা থেকে বেটার অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ডেল্টা বি ডিভাইডেড বাই মিউ নট করি, সেটা বেটার হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে দেখো আমি ছোট্ট একটা কারেন্ট এলিমেন্ট নিয়ে কাজটা করেছি, বুঝতে পেরেছো, তো এইটাতে সুবিধা হবে। তো আমি তো পেলাম এইটা, ঠিক আছে। তো এইটাকেই যদি তুমি আলটিমেটলি মিউ নট দিয়ে ডিভাইড করো, ঠিক আছে, তাহলে তুমি আনসারটা পেয়ে যাচ্ছ। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 5.44 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 4 পাই ইন্টু 10⁻⁻7, ঠিক আছে। তো এইটা করলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে 4.33 ইন্টু 10⁻⁻4 অ্যাম্পিয়ার পার মিটার, বুঝলে। এই আলটিমেটলি আনসার আসবে, মাথা ঢুকেছে ব্যাপারটা। তো এটা একটু এই পারে চলে এলো, এটা একটু সরিয়ে দিই দাঁড়াও। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কী বলছে, ক্যালকুলেট দ্য মাস অফ আ চার্জ পার্টিকেল হুইচ উইল হ্যাভ ইটস হরিজেন্টাল ভেলোসিটি অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান আনচেঞ্জড, ঠিক আছে। চার্জ অফ দ্য পার্টিকেল 4.9 into 10⁻⁹ coulomb. Earth's horizontal intensity is 3.6 into 10⁻⁶ Tesla and velocity of the particle হচ্ছে গিয়ে এইটা 4 into 10⁻⁴ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো হলো, ঠিক আছে। তো এবার বলছে দেখো যে ক্যালকুলেট দ্য মাস বলেছে, ঠিক আছে না, হ্যাভ ইটস হরিজেন্টাল ভেলোসিটি অ্যাট রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে। তো আলটিমেটলি যদি রাইট অ্যাঙ্গেলসে হয়, ব্যাপারটা ভেবে দেখো, ঠিক আছে। আর্থের ম্যাগনেটিক ফিল্ড যদি আলটিমেটলি, খুব সহজ অঙ্ক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আর্থের ম্যাগনেটিক ফিল্ড যদি আলটিমেটলি এই দিক বরাবর হয়, ঠিক আছে না, পার্টিকেলটা যদি আলটিমেটলি এদিকে যায়, ঠিক আছে, তো আলটিমেটলি পার্টিকেলটার উপর একটা ফোর্স পড়বে, ঠিক আছে। তো কোন দিকে, ঠিক আছে, তো আলটিমেটলি আমরা জানি ভি ক্রস বি আলটিমেটলি একটা ফোর্স পড়বে। তো টেকনিক্যালি উল্টো দিকে হওয়া উচিত, ঠিক আছে। তো ভি ক্রস বি উল্টো ঘেটে যাবে। তো যাই হোক, তো ধরো আলটিমেটলি এইটা, এবার এইটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এটা হচ্ছে গিয়ে ভি এর ভেলোসিটি দুটোই হরিজেন্টাল প্লেনে আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্স, বুঝতে পেরেছো, তোমার আর্থেরটা। তো এবার তার জন্য একটা ফোর্স পাবে উল্টো দিকে, ঠিক আছে, এইদিকে। তো এবার ওর যে ওয়েটটা সেটা কাজ করছে নিচের দিকে। আমি যদি আলটিমেটলি এই ফোর্সটা সলভ করে আমি যদি ওয়েটের সাথে যদি আমি বেসিক্যালি ইকুয়েট করে দিতে পারি, তাহলে আলটিমেটলি সেখান থেকে মাস সলভ করে ফেলতে পারবো। তো করা যাক সেটা, ঠিক আছে। তো দেখো কী করে করি। তো ফোর্স হচ্ছে গিয়ে কি, ফোর্স ম্যাগনেটিক ফোর্স যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমার কিউ ভি বি, ঠিক আছে না, সাইন থিটা হবে, ঠিক আছে। তো দ্যাট ইজ, এবার সেটা হলো, এবার সেটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এমজি হবে। তো সেইখান থেকে আমি যদি বলি যে বেসিক্যালি এম ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জি, তাহলে তো কাজ হয়ে যায়, ঠিক আছে। এবার বসিয়ে দাও তাহলে আলটিমেটলি ভ্যালুগুলো। তাহলে এম উড বি ইকুয়ালস টু কিউ দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার 4.9, ঠিক আছে, 4.9 দাঁড়াও 4.9, ঠিক আছে, ইন্টু 10⁻⁻9, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে দিয়েছে ভেলোসিটি 4 ইন্টু 10⁻⁴, 4 ইন্টু 10⁻⁴, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে হচ্ছে গিয়ে 36 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6 টেসলা, ঠিক আছে না, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 9.8, তাই না বলো। তো 9.8, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি, এটা তো সহজ, ঠিক আছে। তো এইটার এটা কাটলে, ওই কারণে দিয়েছে ভ্যালুগুলো ওরকম। তো এটা কাটলে হয়ে যাবে 2, এটা কাটলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু 3.6, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 7.2 ইন্টু হচ্ছে গিয়ে এখানে 10⁻⁻2, এই দুটো করলে 10⁻², ঠিক আছে। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার
10⁻11 দ্বারা আছে, তাই না বলো? 10⁻11 মাথা ঢুকেছে ব্যাপারটা, এই হচ্ছে কি হিসাব, তো এত কেজি। এইখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে যে এইটা 36 ছিল, আমি এখানে 3.6 বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তো এইটা আসবে 7.2 না, এটা আসবে 72, ঠিক আছে? তো 72 আসবে, তো তাহলে এইখানে বেসিক্যালি এটা 7.2 করতে গেলে 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 7.2 ইন্টু 10⁻10 কেজি, বুঝলে? তো এই হচ্ছে গিয়ে আনসার, মাথা ঢুকেছে এই পর্যন্ত। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, ঠিক আছে? ইন আ হাইড্রোজেন অ্যাটম an electron carrying a charge of 1.6 into 10 to the power minus 19 coulomb makes 6 into 10 to the power 15 revolution per second. What is the magnetic moment associated with this orbital motion of the electron? Radius of orbit হচ্ছে কি 0.5 angstroms. তো এই অঙ্কটাতে দেখো বলেছে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে, তাই না বলো? তো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি? সেটা হচ্ছে গিয়ে এম, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার আই ইন্টু এ, তাই না বলো? এই হচ্ছে গিয়ে হিসেব। তো তোমাকে প্রথমে আইটা সলভ করতে হয়, তাহলে আইটা সলভ করা তো সহজ, ঠিক আছে না? আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি, এইখানে বলে দিয়েছে একটা চার্জ হচ্ছে গিয়ে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তো বলে দেওয়ার কিছু নেই, এটাই হয়, ঠিক আছে না? আর হচ্ছে গিয়ে এটা এত রেভলিউশনস পার সেকেন্ড হচ্ছে, তাই এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে তুমি আই পেয়ে যাবে, তাই না বলো? দ্যাট ইজ ইকুয়ালস হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15, তাই না বলো? এই আলটিমেটলি হচ্ছে কি হিসেব। তাহলে এবার তুমি যদি তুমি এখানে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে কি 96 হবে, মানে 9.6 হবে, তাই না বলো বেসিক্যালি, ঠিক আছে? তো 9.6 এইখানে পেলে, আর এইটা বেসিক্যালি তুমি যদি করো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 10 টু দি পাওয়ার -4, তাই না বলো? এই আলটিমেটলি হবে, ঠিক আছে? এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এরিয়া, তাহলে এবার মাল্টিপ্লাই করে দিলেই হয় অ্যাকচুয়ালি। তো এম ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 9.6, ঠিক আছে না, ইন্টু 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে? এবার পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারের জন্য তুমি এটা করবে হচ্ছে গিয়ে পাই, এবার ঠিক আছে, আর স্কোয়ার, ঠিক আছে? এইবার এইখানে বলেছে রেডিয়াস অফ দ্য অরবিট হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম, তার মানে হচ্ছে গিয়ে তোমার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10, ঠিক আছে না? এইটা স্কোয়ার হবে, তাই না বলো? বুঝেছো? তো এইটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 যেরকম থাকলো, তার সাথে হচ্ছে গিয়ে 3.14, ঠিক আছে? আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5 5 25, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে 0.25, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -20, তাই না বলো? তো এবার তুমি এখানে চিন্তা করতে পারো, দিস উড বি 10 টু দি পাওয়ার -24, তাই না বলো? দিস উড বি -24, ঠিক আছে? তো এখানে 10, এটা এবার তোমাকে এইটা ক্যালকুলেট করতে হবে। তো এবার দেখো, আমি যদি এইটাকে 10 ধরে নিই আর এটাকে যদি আমি 3 ধরে নিই, ঠিক আছে, মোটামুটি অ্যাপ্রক্সিমেশন, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 30 এইখানে, তাই না বলো? 30-এর সাথে 25 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 750, তাই না বলো? তো 750 মানে হচ্ছে গিয়ে এখানে ডেসিমেল আছে, তাহলে আলটিমেটলি হবে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -24, তাই না বলো? তো এইটা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে না, বা জে, ঠিক আছে না, টি টু দি পাওয়ার -1, যেটা তুমি অ্যাকচুয়ালি লাগাতে পারো, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে বোরস ম্যাগনেট্রন, ঠিক আছে? এবার দেখো এখানে আমি এইসব মানে অ্যাজামশন লাগিয়েছি আর কি, ঠিক আছে? 9.6টাকে 10 ধরেছি, 3.14টাকে 3 ধরেছি, ঠিক আছে? একটাকে বাড়িয়েছি, একটাকে কমিয়েছি, ভাই করে চাপের কিছু করিনি, ঠিক আছে? তো সেটা যদি আমি করে থাকি, করে 7.5 আছে, অ্যাকচুয়াল আনসারটা যেটা আছে সেটা হচ্ছে 7.54, যেখানে ওরা এক্স্যাক্ট ভ্যালু নিয়েছে, মানে এইখানে তোমার 3টে ডেসিমেল নিয়েছিল অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? 3.14 সামথিং নিয়েছিল পাইয়ের ভ্যালু, সেটা এক্স্যাক্ট নিয়ে আলটিমেটলি যে আনসারটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে 7.54। আমি আর কি খারাপ করেছি বলো, 7.5 লিখেছি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, দ্য কয়েল অফ আ গ্যালভানোমিটার হ্যাজ 500 টার্নস অ্যান্ড ইচ টার্ন ইজ অফ অ্যাভারেজ এরিয়া 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। Calculate the magnetic moment of the coil when a current of 0.5 ampere is passed through it, ঠিক আছে না? তো এই পর্যন্ত তো দেখো সহজ, তোমাকে মোমেন্ট বার করতে হবে, তো আলটিমেটলি আই ইন্টু এ করে দিলেই হলো। তো আই ইন্টু এ, তো আই তো বলা আছে, তো সেটা হচ্ছে গিয়ে 0.5, আর এরিয়া হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 3
3 × 10⁻⁻4 মিটার স্কোয়ার, তাই না বলো? তো এইটা যদি আলটিমেটলি হয়, এটা তো অ্যাম্পিয়ার লে, তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 1.5 × 10⁻⁻4 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত মাথায় ঢুকলো? ঠিক আছে, এইবার আমাকে জিজ্ঞাসা করছে যে ইফ আ টর্ক অফ 1.5 মিটার ইজ রিকোয়ার্ড টু সেট দিস কয়েল ক্যারিং সেম কারেন্ট টু সেট ইট প্যারাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ দরকার, যেটার জন্য আলটিমেটলি এটা প্যারালাল হয়ে যাবে আর কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে। তো ইভেনচুয়ালি টর্কের চোটে ওটা প্যারালালই হয়ে যাওয়ার কথা, যতক্ষণ না পর্যন্ত প্যারালাল হয় ততক্ষণ টর্কটা থাকবে, তাই না বলো? তো সেটা হচ্ছে কথা। তো আমি তো টর্ক ইকুয়ালস টু কী জানি? টর্ক ইকুয়ালস টু আমি জানি হচ্ছে গিয়ে বি, ঠিক আছে না? তো আই এ সাইন থিটা, তাই না বলো? এই তো হচ্ছে কথা, ঠিক আছে, মানে এম ক্রস বি আর কি, ঠিক আছে, সেটাই আর কি। তো এইটা হচ্ছে গিয়ে এম আর এটা হচ্ছে বি, আর ক্রসের জন্য আলটিমেটলি সাইন থিটা। তো আলটিমেটলি আমি যদি আপাতত থিটাটাকে 90 ধরে নিই, কারণ অন্য কিছু বলেনি এইখানে, ঠিক আছে। তো এইখানে বলছে তো ক্যালকুলেট, আচ্ছা তো হলো। তো এবার তো আমি তো এইখান থেকে আমি বলতে পারি যদি বি সলভ করি, সাইন থিটা যদি 90 ধরে তো 1 হয়ে যাবে, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে বি উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার টর্ক ডিভাইডেড বাই আই ইন্টু এ, ঠিক আছে। আর এটা তো 90 হলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার টর্ক বলেছে কত? টর্ক বলেছে 1.5, তাই এটা হচ্ছে 1.5, আর নিচে হচ্ছে গিয়ে 1.5 × 10⁻⁻4, তাহলে আলটিমেটলি কেটে কুটে আলটিমেটলি থাকবে 10⁻, এটা উপরে গেলে 10⁻4, ঠিক আছে। তাহলে এত টেসলা, ঠিক আছে, 10⁻4 হয়েছে। তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল গল্প। তো দ্য কয়েল অফ গ্যালভানোমিটার হ্যাজ 500, ও 500 টার্নস ছিল, ক্যাচাল করেছে। তো এইখানে 500 মাল্টিপ্লাই করতে হতো, তো হরি বল। তো এইখানে তো 500 মাল্টিপ্লাই করতে হতো, এইখানে তারাও তো এইখানে 500 মাল্টিপ্লাই করতে হবে তো, আর তাহলে নিচেও 500 মাল্টিপ্লাই করতে হবে। তো 500 মাল্টিপ্লাই করলে যেটা হবে সেইটা হচ্ছে যে এটা 10⁻⁻4 আর থাকবে না, এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 20 টেসলা, বুঝলে? তাই ভাবছি 10⁻, হ্যাঁ বুঝতে পেরেছো? তো 500টা মাল্টিপ্লাই করতে তো ভুলে গেছি, এন তো ছিল হচ্ছে গিয়ে 500, ঠিক আছে, মাথায় ঢুকেছে এটা?